আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। আজ আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে ডিমিস কিচেন রান্নাঘর চ্যানেল থেকে। আজ খুব একটা সাদামাটা জিনিস করব। তাহলে সবাই টক ডাল করে, আমি আজকে কামরাঙা দিয়ে টক ডালটা করব। কারণ এটা দিয়ে কেউ খায়নি, আমি এটা দিয়ে আজকে করব। চালতে আমরা আম এগুলো দিয়ে তেঁতুল দিয়ে সবাই তো করেই, আমি আজকে কামরাঙা দিয়ে করব। এখানে দেখো কিছুটা ডাল আমি মুসুর ডাল সেদ্ধ করে ঘুটে নিয়েছি। এখানে নিয়েছি কামরাঙা, এখানে নিয়েছি একটু তেঁতুল। কারণ আমরা কামরাঙাটা পাকা, এজন্য কাঁচাটা হলে সমস্যা ছিল না। আমার কামরাঙাগুলো একটু পেকে গেছে, এজন্য আমি একটু তেঁতুল দেবো। এখানে কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এখানে নিয়েছি চিনি, এই কৌটায় আছে সরিষা, আর এখানে আছে দুটো শুকনো লঙ্কা। এগুলো দিয়ে আমি এই ডালটা করব। এবার দেখো প্রস্তুত প্রণালী। আমি কড়াইতে ডালটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এবার ডালটা একটু ফুটতে দেবো। দেখুন ডালটা ফুটতেছে, এখন আমি তেঁতুলটা দিয়ে দেব। কামরাঙাটা একটু পরে দেব। এবার আমি কামরাঙাগুলো দিয়ে দেবো। এবার ডালটা পুরোপুরি আস্তে আস্তে সুন্দরভাবে জাল হবে। আমার ডালটা জাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব ফোড়ন দেওয়ার জন্য। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম খানিকটা সরিষা, সব বেশ ভাজা ভাজা হয়ে গ্রান বেরিয়ে গেছে। এবার আমি ডালটা দিয়ে দেব। এবার দিয়ে দেব খানিকটা চিনি, টক মিষ্টি ব্যালেন্সের জন্য। এবার টেস্ট করে দেখতে পারেন লবণ মিষ্টি সব ঠিক হয়েছে কিনা, আর একটু লাগবে কিনা। আমি আন্দাজ মতো দিয়ে দিয়েছি, আমার আর লাগবে না। এবার ডালটা একটু টকবক করে ফুটলে আমি নামিয়ে নেব পরিবেশনের জন্য। তবে টক ডালটা একটু ঠান্ডা করে পরিবেশন করা লাগে, টক ডাল গরম খাওয়া যায় না, টেস্ট পাওয়া যায় না। দেখুন আমার ডালটা সুন্দর টকবগিয়ে ফুটে গেছে। এবার আমি নামিয়ে নেব। এভাবে আপনারা একদিন করে খাবেন। আমার ডালটা হয়ে গেছে, এভাবে করে খাবেন কামরাঙা দিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। সব কিছু দিয়ে তো সবসময় খান, একটু ওলট পালট করে একদিন খেয়ে দেখবেন আমার এই রেসিপিটা কেমন লাগে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে রিমিস কিচেন রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।